আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ামান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে অ্যান আইডিয়াল মুসলিম হোম অথবা হাউস। একটা আদর্শ মুসলিম ঘর অথবা বাসা কিভাবে গড়ে উঠতে পারে, আমরা সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আসে ঘর অথবা বাসা, অ্যাকোমোডেশন, রেসিডেন্স, হাউস, এগুলো নিয়ে কি আল্লাহ তাআলা কোনো কথা বলেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ইনস্ট্রাকশন কিংবা দিক নির্দেশনা আছে? সেটা নিয়ে সামান্য কিছু কথা আমরা বলবো। সূরা আন-নাহলের ৮০ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের ঘরের মধ্য থেকে বাসস্থান তৈরি করে দিয়েছেন। তাহলে বাইতুন মানে হচ্ছে হাউস অথবা হোম, এটা কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন এবং বলেছেন যে বাইতকে তিনি বাসস্থান বানিয়ে দিয়েছেন তোমাদের জন্য, তোমাদের ঘরকে তিনি বাসস্থান বানিয়ে দিয়েছেন। ইবনু কাসির রাহমাহুল্লাহ তার তাফসির ইবনু কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ তাআলা এই আয়াতটিতে বান্দার উপর তার নেয়ামতের পরিপূর্ণতা তুলে ধরেছেন। কারণ আমরা জানি যে আমাদের তিনটা জিনিস খুব জরুরি: অন্ন, বস্ত্র, বাসস্থান। এটা পৃথিবীর সব মানুষই মানুষের জরুরি এবং আর্জেন্ট নিড হিসেবে নির্ধারণ করে নিয়েছে। তাহলে আল্লাহ তাআলা এখানে বাসস্থানের জরুরতটা দিকে ইঙ্গিত করেছেন। এজন্যে ইবনু কাসির বললেন যে আল্লাহ তাআলা বান্দার উপর নেয়ামতের পরিপূর্ণতা এখানে তুলে ধরেছেন, কারণ তিনি তাদের জন্য, বান্দাদের জন্য কিছু ঘর তৈরি করে দিয়েছেন, ঘর নির্ধারণ করে দিয়েছেন, যেটা তাদের জন্য বাসস্থান হবে, যেখানে তারা আশ্রয় নেবে এবং যেখানে তারা চার দেয়ালের মধ্যে, ছাদের নিচে নিজেদেরকে আবৃত করতে পারবে এবং সব ধরনের উপকার সেখান থেকে তারা অর্জন করতে পারবে। এটা ইবনু কাসির রাহমাহুল্লাহ তার তাফসিরের মধ্যে বলেছেন। ঘর আসলে আমাদের কি কাজে লাগে? মানে এমন একটা কোশ্চেন যার উত্তর সবারই জানা আছে, তারপরেও আমরা শেয়ার করি। ঘর থাকার জন্যে, খাবার জন্যে, অর্থাৎ ঘরেই তো আমরা খাই বেশি। যদিও মানুষ এখন বহির্মুখী, মানুষ এখন ফাস্টফুড দোকানে গিয়ে খায়, কিন্তু আসলে ঘর হলো আমাদের খাওয়ার জায়গা। ফাস্টফুড কালচারটা এসেছে বেশি দিন হয়নি, এটা ইউরোপিয়ানরা আমাদেরকে শিখিয়েছে। কারণ ওদের তো পরিবারতন্ত্র আসলে প্রায় বিলুপ্তির পথে, ফলে ওরা ছাড়া জীবন যাপন করে, ওরা ঘরের বাইরেই থাকতে বেশি পছন্দ করে, ট্রাভেলিংয়ে থাকে। ওই লাইফের সাথে অ্যাডজাস্টেবল হচ্ছে ফাস্টফুড কালচার। কিন্তু আশ্চর্য, আমরা মুসলিমরা কিন্তু সেই কালচারটা গ্রহণ করে বসে আছি। যাই হোক, আমাদের ঘরের মধ্যে আরও যা হয়, বিয়ে শাদী হয়, আমরা ঘুমের জন্য ঘরকে বেছে নেই, হোটেলকে না, মোটেলকেও না, কিংবা সি বিচকেও না। ঘর হচ্ছে আমাদের থাকার জায়গা, আমাদের আরামের জায়গা, এবং ঘর হচ্ছে আমাদের প্রাইভেসি মেনটেনের জায়গা। স্বামী স্ত্রীর প্রাইভেসি বা আমরা পরিবারভুক্ত যারা আছি তাদের প্রাইভেসিটা ঘরেই মেনটেন করা হয়, এবং আমরা পরিবার পরিজন, সন্তান সন্ততি সবার সাথে ঘরে আমরা একসাথে হই, কথা বলি, মজা করি, আনন্দ করি এবং একটা ফ্র্যাঙ্ক রিলেশন আমরা স্থাপন করি। ঘরের মধ্যে মুসলিম পরিবারগুলো এভাবেই তাদের জীবনটাকে এনজয় করে। আর ঘর আরেকটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্যে, আমাদের মা বোনদের জন্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? নারীদের ইজ্জত আবরু থেকে আরম্ভ করে তাদের হেফাজত, এটা ঘরের মধ্যেই সংরক্ষিত হয়।
যে নারীরা ঘর ছাড়া বিভিন্ন সার্ভিস সেন্টারে ঘুরে, হোটেলে ঘুরে, আসলে ইসলামের দৃষ্টিতে তারা তাদের ইজ্জত-আবরু রক্ষা করতে পারে না। আর এই জন্যেই আল কোরআনের মধ্যে সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলার সুন্দর একটা ঘোষণা নারীদের জন্য আছে, সেটি হচ্ছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর তোমরা নারীরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, আর প্রথম জাহিলি যুগের মেয়েদের মতো তোমরা নিজেদেরকে প্রকাশ করো না, অর্থাৎ পর্দাহীনভাবে ঘুরে বেড়িও না। সুবহানাল্লাহ। দেখেন কত মনে হয় যেন আজকের মেয়েদের জন্য বলা হচ্ছে, তাই না? কোরআন যে চির আধুনিক এখান থেকে বোঝা যায়। ঘরের গুরুত্বটা আমাদের কাছে, বা বাসস্থানের গুরুত্বটা আমাদের কাছে অনেক বেশি বিকশিত হয় যখন আমরা সেই সমস্ত লোকদের প্রতি লক্ষ্য করব যাদের কোনো বাসস্থান নেই, হোক তারা আমাদের দেশে যারা মানে স্ট্রিট হিউম্যান বিইং, অর্থাৎ রাস্তার মানুষ, অথবা স্ট্রিট চিলড্রেন, রাস্তার শিশু। দেখবেন যে ফুটপাতে, আপনিও দেখবেন, একটু চোখ মেলে তাকালে দেখবেন যে অনেকে শুয়ে আছে, অনেক মহিলারা শুয়ে আছে, অনেক পুরুষরা শুয়ে আছে। জিজ্ঞেস করলে অবশ্যই জানবেন যে তার আসলে থাকার কোনো বাসস্থান নেই, এবং নেই বলেই কিন্তু সে আজকে এভাবে আল্লাহর জমিনের মধ্যে খোলা আকাশের নিচে সে শুয়ে আছে। তাকে যদি জিজ্ঞেস করেন যে বাসস্থানের গুরুত্ব কতটুকু, সে দেখবেন আপনার আমার থেকে অনেক ভালো বলতে পারবে। আমরা তো বাসস্থানে থেকে থেকে অভ্যস্ত, আমরা মনে করি এটাই আমাদের নিয়তি, খুব সহজ একটা সুন্দর জীবন আমরা যাপন করছি। কিন্তু যারা এই কঠিন জীবনের মধ্যে আছে তারাই কিন্তু বলতে পারবে যে বাসস্থানের সত্যিকার গুরুত্ব কতটুকু, এবং বলতে পারবে সিরিয়ান রিফিউজিরা, বলতে পারবে রোহিঙ্গার ভাই বোনেরা যে বাসস্থানের গুরুত্ব কতটুকু। আপনি যদি তাদের একজনের সাথে কথা বলতে শুরু করেন, অবশ্যই চোখ দিয়ে আপনার পানি পড়বে। কিন্তু আমরা নিজেরা সে অবস্থার মুখোমুখি হইনি বলে আজকে বাসস্থানের কোনো গুরুত্ব হয়তো আমাদের কাছে নেই। আমি ইউরোপের বেশ কয়েকটা রাষ্ট্র সফর করেছি, এর মধ্যে জার্মানিতে আমাদের সফরটা ছিল শুধুমাত্র এই রিফিউজিদের সাথে ইউরোপিয়ানরা কি কাজ করছে না করছে সেটা দেখার জন্যে। বাংলাদেশের বেশ কয়েকজন ইউনিভার্সিটি টিচার এবং কিছু অফিসিয়ালদেরকে তারা ইনভাইট করেছিল। এটা অনেক দেশের প্রোগ্রাম থাকে, যা আমাদের দেশে আমরা এই আশ্রিত লোকদেরকে নিয়ে কি কাজ করছে না করছে সেটা। তো সেখানে আমরা দেখলাম যে জার্মানিতে প্রায় 1 মিলিয়ন অর্থাৎ 10 লাখ সিরিয়ান আশ্রয় নিয়েছে, তারা আশ্রয় দিয়েছে। সেখানে মানে তাদের অনেক কথা শোনার মতো সুযোগ হলো। অনেকগুলো গ্রুপে আমরা তাদের সাথে কথা বললাম, কেমন আছে, কিভাবে আছে, আবার ইউরোপিয়ানরা তাদেরকে দিয়ে কিভাবে কিছু কাজ করিয়ে নিচ্ছে বা তাদের স্বাবলম্বী হওয়ার ইত্যাদি বিষয়গুলো। তো দুঃখের অনেক কাহিনী আমরা সেখানে শুনলাম যে কিভাবে কত কষ্ট করে এই দূর দেশে তারা এসেছে। কারণ কি? কারণ সিরিয়ায় তাদের ঘর বাড়ি নেই, যা ছিল সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেটাকে মিশিয়ে দেওয়া হয়েছে। অতএব এরা কিন্তু বলতে পারবে ঘরের গুরুত্ব কতটুকু, তাই না? আমরা যারা খুব আরামে আছি আমরা কিন্তু সেটা হয়তো অতটা ভালো উপলব্ধি করি না। অর্থাৎ বলার মধ্যেও কিন্তু বেশ কম আছে। যে আমি বলছি, আর একজন গৃহহারা মানুষ তিনি যদি বলেন গৃহের গুরুত্ব কতটুকু, তিনি আরও মর্মস্পর্শী ভাষায় বলতে পারবেন। তো আল্লাহ তাআলা আসলে পৃথিবীতে সব ধরনের লোকের সৃষ্টি করেছেন যাতে তার নিয়ামতগুলো কেউ না কেউ উপলব্ধি করে। ঘর এবং বাসস্থান আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল নিয়ামত। সেই ঘরটাকে আমরা মনের মতো করে তোলার চেষ্টা করি, কিন্তু মনের মতো গড়ে তোলা মানে কি? মানে কি একটা আধুনিক ঘর যেখানে মূর্তি থাকবে, শোপিস থাকবে, দুনিয়ার সব চাকচিক্য থাকবে, সবচেয়ে চমৎকার লেটেস্ট ফার্নিচারগুলো থাকবে, এটাই কি সুন্দর ঘরের নমুনা? শহুরে মানুষদের কাছে কিন্তু এটাই নমুনা হয়ে গেছে, এমনকি মুসলিমদের অধিকাংশ। কাল প্যান্ট শার্ট পরে যেভাবে বের হচ্ছে মেয়েরা বিশেষ করে, এটা খুবই আপত্তিজনক। হ্যাঁ, এভাবে মানে পাশ্চাত্য সংস্কৃতিকে ধারণ করে আমরা আমাদের ইসলামী সংস্কৃতিকে নষ্ট করে ফেলছি। ফলে দিনদারিটা আমাদের থেকে প্রায় উঠেই যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে পাত্র এবং পাত্রীর ক্ষেত্রে দিনদারিকে প্রাধান্য দিয়েছেন, স্পষ্ট। দুটো সহিহ হাদিস থেকে সেটা খুবই স্পষ্ট।
আমাদের কাছে প্রায় অভিযোগ আসে যে পাত্রী চায় দিনদার পাত্র, কিন্তু মা বাবা চায় না। আবার ঠিক পাত্র চায় দিনদার পাত্রী, কিন্তু মা বাবা চায় না। এটা খুবই আনফর্চুনেট। বোঝা গেল যে মানে আমাদের শহরে বসবাসকারী অধিকাংশ ফ্যামিলি কিন্তু দিনদারি মেনটেন করছে না, এবং তারা তাদের ছেলে মেয়েদের মাইন্ডসেটটাকেও মানে সেভাবে তৈরি করছে না, নিজেরাও সেভাবে তৈরি হয়নি। এখন ছিটেফোঁটা অল্প কিছু সংখ্যক তরুণী তারা যখন লেকচার শুনে, কিংবা এখন তো আলহামদুলিল্লাহ অনেক কিছু ওপেন হয়ে যাওয়ার কারণে দিনকে শেখার পরে দিনদার হয়, তখন তারা একটা বড় ধরনের প্রবলেমের মুখোমুখি হয়। আমি গত বৃহস্পতিবার এবং তার আগের বৃহস্পতিবার দুটো আলোচনা করেছিলাম, দিন বনাম পরিবার। আপনার সিয়ান পাবলিকেশনসের পেজে এটা পাবেন, লাইভ প্রোগ্রাম ছিল। হ্যাঁ, দিন বনাম পরিবার, দিনকে পরিবারের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। বাবা বলছে, দেখো তুমি দিন করো না, হয় আমাদেরকে ফলো করবা, নয় তোমার দিন নিয়ে তুমি আলাদা থাকো। তাহলে দিন বনাম পরিবার হয়ে গেল। এটা একটা বড় ধরনের প্রবলেম। আসলে পরিবারের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে দিন, কিন্তু আমরা দিন বনাম পরিবার করে ফেলেছি। এতে যে একটা মারাত্মক বিপর্যয় দেখা দিচ্ছে, এটা কিন্তু আমরা অনেকেই খেয়াল করছি না। যাই হোক, পরিবারের জন্য দিনদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা আমরা এখানে পেলাম। তাহলে মানে যারা এখন অলরেডি বিবাহ বন্ধনে আবদ্ধ, তারা একটা জায়গায় রিপেয়ার করতে পারি। যদি দেখি যে আমার স্পাউস সে দিনদারিতে পিছিয়ে আছে, তাকে একটু হেল্প করি, দিনদারিতে আমরা কাছাকাছি চলে আসি, তাই না? এটা হতে পারে। এটা যদি মাইন্ডসেট করেন, নানা টিপস আছে এখানে, কিভাবে যদি স্ত্রী একটু বেশি দিনদার হন তাহলে স্বামীকে কিভাবে দিনের মধ্যে আনবেন, অথবা যদি স্বামী দিনদার বেশি হন তাহলে স্ত্রীকে কিভাবে বাকি দিক থেকে দিনদারিতে হেল্প করবেন। সে বিষয়টা হচ্ছে আমাদের দ্বিতীয় বিষয়, যে তাহলে আমরা আমাদের স্পাউসদেরকে কিভাবে হেল্প করতে পারি দিনদারি অর্জনের ক্ষেত্রে, সেখানে প্ল্যান করা। এর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে ঘরোয়া পারিবারিক বৈঠক। আপনি পরিবারে প্রতিদিন একটা করে হাদিস পড়েন না, অসুবিধা কি? মাগরিবের পরে না, বলবেন যে আমি শেয়ার করবো, আপনি হাদিস বলেন না। যদি কারো হাদিসের অ্যালার্জি থাকে, বলার কি দরকার যে আমি হাদিস শোনাচ্ছি আপনাকে, তখন আপনি বললাম আমি একটা কথা শোনাচ্ছি, কথা। অথবা আপনি নাটকও শোনাতে পারেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্দর ঘটনা আছে, শুনতে গল্পের মতো লাগে। অথবা নাটক বাদ দেন, বলেন যে আমি একটা গল্প শোনাবো, আছে না সুন্দর গল্প? সিরাতের কাহিনী কি গল্প না? সেটা একদিকে যেমন হাদিস, অন্যদিকে তেমনি গল্প। কোরআনের মধ্যে অনেক গল্প আছে, আপনি কোরআনের গল্পও শোনাতে পারেন, সূরা শুআরা থেকে। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের গল্প, মুসা আলাইহিস সালামের গল্প, এবং আল মাইদার মধ্যে আছে আদম আলাইহিস সালামের গল্প, তার দুই ছেলে হাবিল কাবিলের গল্প আছে না, এগুলো শোনাতে পারেন। তার মানে হচ্ছে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যে যেভাবে একজন ব্যক্তিকে বললে তিনি শুনবেন আপনার কিছু কথা, সেভাবেই আপনি স্টার্ট করেন না, আস্তে আস্তে অভ্যস্ত হবে। দেখবেন যে মানুষ তো অনেক সময় আসলে মানুষ খুব কমই জ্ঞান রাখে। যেমন আমি অনেক সময় হয়তো ভাবি আমার এই বন্ধু আসলে আমার তেমন ভালো চায় না, কিন্তু সত্যি উনি আমার ভালো চান। যখন উনি আমাকে নানা টেকনিকে মানে কিছু শোনালেন, কিছু বোঝালেন, তখনই না আমার কাছে স্পষ্ট হলো যে ইয়াস, উনি তো আমার ভালো বন্ধু, আসলে আমার ভালো চান, আমার সাথে ভালো জিনিসগুলো শেয়ার করেন। এই জন্যই টেকনিক অ্যাপ্লাই করতে হবে। টেকনিক অ্যাপ্লাইটা সবসময় খারাপ নয়, কিন্তু খারাপ লোকেরা টেকনিক অ্যাপ্লাই করে যদি আপনার ক্ষতি করার জন্য ঢোকে, সেই জায়গাটা অবজেকশনাবল। কিন্তু ভালো মানুষ তো কখনো সেটা করে না। এই জন্য পারিবারিক ভাবে কিছু বসা, কোরআন সুন্নাহ শেয়ার করা, এটা খুব জরুরি। এক্ষেত্রে আরও কিছু রেকমেন্ডেশন আছে, যেমন লাইব্রেরি করা, সেটা আমরা একটু পরে বলছি। আপনি যদি যেমন ছোট একটা শেলফ আপনার ডাইনিংয়ে রাখেন, আপনার ড্রয়িংয়ে রাখেন, ছোট শেলফ রাখতে পারেন, এবং আপনার বেডরুমেও রাখেন। বেডরুমে হয়তো একটা শেলফ এখন তো কত সুন্দর শেলফ বের হয়েছে, ছোট। তো অল্প কিছু বই এভাবে ডিস্ট্রিবিউট করে, তাহলে কিন্তু সবখানে পড়ার সুযোগ আছে। ডাইনিংয়ে খাবার পরিবেশন করতে 10 মিনিট লেট হচ্ছে, সবাই বসে আছে, একজন একটা বই টান দিয়ে আপনি বলেন যে আমরা একটা জিনিস শেয়ার করি। এখন খুব সুন্দর বই বাজারে পাওয়া যায়, যেমন সিয়ান পাবলিকেশনসের বই, তারপরে সমকালীন, এরকম আরও বেশ সুন্দর বই। আমরা দেখলাম যে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে প্রতিশ্রুতিশীল বেশ ভালো কিছু লেখক তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, যাদের বইগুলো পড়ে মনটা ভরে যায়। হ্যাঁ, এবং আরেকটা ভালো জিনিস হচ্ছে
আগে আমরা দেখতাম কেউ একজন বই লিখে আর কাউকে দেখাতো না, কিন্তু আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা অনেক সতর্ক। তারা কিন্তু কোনো একজন স্কলারকে দেখিয়ে শরঈ সম্পাদনাটাও করছেন। তার মানে হচ্ছে এই লেখক যা লিখেছে সেটা কোনো কন্ট্রাডিকশন তৈরি করছে কিনা বা ভুল কোনো কনসেপশনকে সে এস্টাবলিশ করছে কিনা সেটা কিন্তু সে দেখিয়ে নিচ্ছে। ফলে যে সমস্ত বইগুলোতে বিশেষ করে শরঈ সম্পাদনা আছে, আপনারা কিন্তু সেগুলো বিশিষ্ট আলেম যদি এই সম্পাদনা করে থাকেন সেগুলো পড়তে পারেন, এবং এগুলো খুবই ইমপ্রেসিভ। বেশ কিছু বই আছে খুবই ইমপ্রেসিভ দেখলাম, হ্যাঁ, যেমন প্যারাডক্সিক্যাল সাজিদ, তারপরে তিনি আমার রব, তারপরে আপনার এরকম আরও অনেকগুলো, বিয়েও একটা সুন্দর বই আছে, হ্যাঁ জি। এরপরে এখন বের হয়েছে আপনার সাহাবাদের জীবনী, 4 খলিফা, আবু বকর এবং ওমর। এই বইগুলো কিন্তু পড়তেই হবে। আমরা আমাদের মহান ব্যক্তিদের, সেই সব পুরুষদের, ব্যক্তিদের, পুরুষ কিংবা নারীদের জীবনী যদি না পড়ি তাহলে কোত্থেকে ইন্সপিরেশনটা পাবো? যখনই আপনার কাছে একটা মডেল তৈরি হয়ে যায় তখন মানতে সহজ হয়, মডেল তৈরি না হলে মানাটা কঠিন হয়। মানুষ কল্পনায় কিছু চিন্তা করে আসলে নিজের জীবনকে গঠন করতে পারে না, এবং এই জন্য দেখবেন যে নাটক দেখে ভালো হয়ে গেছে, নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড। সিনেমা দেখে ভালো হয়ে গেছে, নো। গান শুনে ভালো হয়ে গেছে, কনসার্টে গিয়ে ভালো হয়ে গেছে। এই জন্য আমরা বলি যে আসলে দেখুন, প্রচার মাধ্যম এই জিনিসগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে দুনিয়ার বিলিয়ন্স অফ পিপলকে ইনভলভ করে ফেলেছে, যদিও তার মধ্যে এক ফোঁটা ডেভেলপমেন্ট বা উন্নয়ন বলতে কিছু নেই, না দুনিয়ার না আখিরাতের। একই অবস্থা আপনি দেখেন ফুটবল, ক্রিকেট। ফুটবল, একটা বলকে নিয়ে দৌড়ে 11 জন মানুষ, 11 জন আর 11 জন 22 জন, তাই না? এর মধ্যে এত উৎফুল্ল হওয়ার কি আছে? আসলে আমাদের মাইন্ডসেটটা করে দেওয়া হয়েছে। প্রচার মাধ্যম, পত্রিকায়, খেলার পাতা দেখবেন এখন শিল্প রচনা করা হচ্ছে, শৈল্পিক লেখা। ফুটবলের যে ডিসক্রিপশনগুলো এত সুন্দরভাবে দেয়, যারা সাপোর্টার তাদের সারাদিন খালি ওটা পড়তে ভালো লাগে। প্রচার মাধ্যমগুলো আমাদের মাইন্ডসেটটাকে পাল্টে দিয়েছে, যে একটা বল নিয়ে দৌড়াদৌড়ি করে আর ওটা এখন বিলিয়ন্স অফ পিপল দেখে। আর প্রচার মাধ্যমগুলো এখন নামাজের সমালোচনা করে, কোরবানির সমালোচনা করে, সিয়ামের সমালোচনা করে, যেগুলোর মধ্যে আমাদের দিনেরও কল্যাণ, দুনিয়ারও কল্যাণ, আখিরাতের কল্যাণ, সেগুলো এখন অনেক প্রচার মাধ্যম নেগেটিভলি দেখানোর কারণে আজকের অনেক শিক্ষিত মানুষ মনে করে দত্তরি এই সমস্ত ধর্মকর্মের কোনো প্রয়োজন নেই। অথচ ধর্মকর্মই তো মানুষকে মানুষে পরিণত করে। খেলাধুলা মানুষকে ফ্যানাটিক করে। বিশ্ববিখ্যাত সব প্লেয়াররা আপনি দেখেন, টেনিস প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, ফুটবল প্লেয়ার, এরা কিন্তু শরীরে মাদক গ্রহণ করে। এমনকি দৌড়ে যারা, সবাই তো, কে না করে বলেন তো? ওই জগৎটা হলো অন্যায় অশ্লীলতার জগৎ। শুধু প্রচার মাধ্যমে এগুলোকে মানে উঠিয়ে দিয়েছে, মানুষকে মানুষের মধ্যে ক্রেজ সৃষ্টি করেছে, ক্রেজি করে ফেলেছে। ক্রিকেট খেয়াল করেন, লং টাইম 5 ঘন্টা ক্রিকেট দেখার কি কারণ থাকতে পারে? যদি আপনার মাইন্ডসেট না থাকে যে হ্যাঁ ক্রিকেট, আরে ওই কে কত উইকেট নিল, কত রান নিল, কী করলো, এগুলোকে যদি আপনি মনে করেন যে আপনার স্বপ্ন, আপনার চিন্তা ভাবনা, আপনার সব কিছু, এই মাইন্ডসেট হলে ডিজাস্টার ছাড়ার কিছু নেই। কিন্তু আমাকে বলেন তো, আমি ধরেন গত 100 বছরের ক্রিকেটের ইতিহাস মুখস্থ করলাম, কী লাভটা হলো আমাকে বলেন? এটা কি কোনো জ্ঞান? এই জ্ঞান দিয়ে কি দেশের উন্নতি হবে? এই জ্ঞান দিয়ে কি জগতের উন্নতি হবে? নিজেরও তো হবে না। আপনি ক্রিকেটের এত খুঁটিনাটি জানলেন, বাট হোয়াট ইজ দ্য বেনিফিট? তাই না? প্রচার মাধ্যমগুলো এই ক্রেজগুলো সৃষ্টি করছে যাতে করে মানুষ তাদের জীবনের মূল লক্ষ্য থেকে দূরে সরে যায়, যাতে করে মানুষ তার রবকে ভুলে যায়, যাতে করে মানুষ অন্য মানুষের প্রতি রবের দেওয়া যে দায়িত্বগুলো আছে সে দায়িত্বগুলো থেকে বিচ্যুত হয়। অতএব আমাদেরকে দিনদারির প্রতি গুরুত্ব আরোপ করতে হবে, এবং আমরা পরিবারভুক্ত যারা আছি, বিশেষ করে প্রথমেই স্বামী এবং স্ত্রী, বাবা এবং মা, একে যেন অন্যকে আমরা হেল্প করি। আমরা যেন সামান্য কারণে অভিমান এত বেশি না করি যে আজকের অভিমান টানতে টানতে 10 বছর টানলাম। এটা কিন্তু হয় না। আপনি আজকের রাগারাগি, আজকের অভিমানটা আজকের মধ্যেই কবর দিয়ে ফেলা উচিত।
তাহলে কিন্তু আমাদের জন্য কল্যাণ। যত দ্রুত আমরা ফ্রি হতে পারবো, যত দ্রুত একে অন্যের কল্যাণ কামনা করতে পারবো, ততই আমাদের পরিবার সুন্দর হবে। আর স্বামী স্ত্রী যদি তাদের এই ঝগড়াঝাটিগুলো মানে এটাকে লং টাইম ধরে রাখে, তখন সন্তানরাও কিন্তু এফেক্টেড হয়। সন্তানরা দেখে দেখে মা বাবা লাগালাগের মধ্যে কে দোষী, তখন তাকে সন্তানরা প্রথমে ঘৃণা করে। তাহলে একদিন করলো মাকে ঘৃণা, যেহেতু মা হয়তো অনেক বাড়াবাড়ি করে ফেললো। আরেকদিন দেখলো না বাবাই বেশি বাড়াবাড়ি করলো, তখন বাবাকে করলো ঘৃণা। এভাবে ঘৃণার চর্চা হতে হতে কিন্তু একসময় মা বাবার প্রতি সে শ্রদ্ধা হারায়। আর আমাদের মা বাবারা সেগুলো ভুলেই যাচ্ছেন, তারা খেয়াল করছেন না, তারা জেদকে বেশি গুরুত্ব দিচ্ছেন, জেদ। হ্যাঁ, তারপরে লাগালাগের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক সময় জেদের কারণে যে কথাটা একবার এসে যায় সেটা আর ভুলতে পারেন না। এই ভুলতে না পারার কারণে প্রতিশোধী স্পৃহাটাও বেড়ে যায়। এগুলো সবই দিনদারির সাথে কন্ট্রাডিক্টরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, তার হাউস হোল্ডটা দেখেন, অর্থাৎ স্ত্রীদের সাথে তার কি মুআমালা এবং স্ত্রীরা তার সাথে কীভাবে রিয়্যাক্ট করেছেন, এই বিষয়গুলো কিন্তু দেখার বিষয় আছে। এবং এখানে সবসময় আপনি দেখবেন যে এখানে দিনদারিকে তিনি প্রমোট করেছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার সাথে দৌড়াদৌড়ি খেলতেন, উনি তো প্রায় পুরো বয়সেই তো, তাই না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। কিন্তু এই বয়সে আমরা মানে এই বয়সে আমাদের কোনো হয়তো হাজব্যান্ড চিন্তাই করবে না যে এভাবে দৌড়াদৌড়ি খেলবে, তাই না, এইভাবে একটা প্রতিযোগিতা করবে। কিন্তু তিনি করেছেন, এবং তিনি করার কারণে এই ধরনের প্রতিযোগিতা স্বামী স্ত্রীর মধ্যে এটা দিনের অংশ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা বিষয় যেতে চাই, সেটা হচ্ছে ঘরকে আল্লাহর যিকিরের বাসস্থানে পরিণত করা। ঘরটা যেন এমন না হয় যে আল্লাহর কোনো যিকিরই সেখানে উচ্চারিত হলো না। অনেক ঘরে দেখবেন, ঢাকাতে লক্ষ লক্ষ ঘর আছে এরকম, যেখানে সপ্তাহের বেশিরভাগ দিন কোনো তেলাওয়াতই হয় না, অথবা কোনো দিনই তেলাওয়াত হয় না। আছে না এরকম? সালাতও হয় না। এমন অনেক ঘর আছে যেখানে সালাতও হয় না। আমি দেখেছি অনেকে শেষ জীবনে এসে এই লেবাসটা ধরেছেন। এখন তিনিই শুধু একা মসজিদে যান, যেহেতু তিনি শেষ জীবনে চলে এসেছেন মনে করছেন, কিন্তু তার পরিবারভুক্ত আর কাউকে তিনি মানুষ করতে পারেননি, দিনদার করতে পারেননি। এটা তার নিজের কারণেই। তিনি এখন হঠাৎ করে দিনমুখী হয়েছেন, কারণ তিনি ভাবছেন যে ওপারের ডাকে এসে যেতে পারে, সময় শেষ মুহূর্তে যদি অন্তত নিজেকে রক্ষা করতে পারি। এখন তিনি তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম এতটুকু পারলেন, আর ওয়া আহলিকুম এটা আর পারলেন না তার নিজের দোষেই। অতএব ঘরকে শুরু থেকেই আল্লাহর যিকিরের একটা বাসস্থানে বা স্থানে পরিণত করতে হবে। কিভাবে? তার আগে একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, মাসালুল বাইত আল্লাযী ইউযকারুল্লাহু ফীহ, যে ঘরে আল্লাহর যিকির করা হয়, আল্লাহকে স্মরণ করে। যিকির মানে হচ্ছে স্মরণ করা। যিকির মানে হচ্ছে প্রচলিত যিকিরকে বলা যাবে না যে আল্লাহ আল্লাহ আল্লাহ, কোনো কারণ ছাড়া শুধু আল্লাহ, এটা নয়। ওয়াল বাইত আল্লাযী লা ইউযকারুল্লাহু ফীহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, এবং যে ঘরে আল্লাহর কোনো স্মরণ হয় না, এর উদাহরণ হলো জীবিত আর মৃতের মতো। তাহলে যে ঘরে আল্লাহর স্মরণ করা হয় সেটা হলো জীবিত ব্যক্তির মতো, আর যে ঘরে আল্লাহর স্মরণ হয় না সেটা হলো মৃত ব্যক্তির মতো। আচ্ছা, তাহলে আমরা মানে আল্লাহর যিকির কিভাবে করব? আফদালুল যিকির হচ্ছে 5 ওয়াক্ত সালাত ঠিকমতো পড়া। 5 ওয়াক্ত সালাত বাদ দিয়ে আপনি কিছু হাফেজ, কিছু কারি নিয়ে আইসা যদি একদিন সারাদিন পড়াইলেন, লাভ হবে? কোনো লাভ হবে না তো। কারণ আপনি আপনার আমল কবুল হওয়ার মূল শর্তটা লঙ্ঘন করলেন। আমল কবুল হওয়ার অন্যতম একটা শর্ত হচ্ছে আল্লাহর দেয়া ফরজ ওয়াজিবগুলো কিন্তু আপনার মানতে হবে। চাকরি রাখার মূল শর্ত কি? জব ডেসক্রিপশনে যে মেইন কাজগুলো আছে সেগুলো করা। দারোয়ান রাখলেন আপনি, আপনার বিল্ডিংয়ে যেমন দারোয়ান রাখলেন, এখন সে পাহারাই দেয় না, ক্যারাম খেলে, আপনি ওকে রাখবেন কিনা বলেন তো একদিন? আচ্ছা, যদি তাকে না রাখেন তাহলে সে অন্য বেনিফিট পাবে কিনা? মানে আমরা তাকে রাখবো না, আর সে যদি মনে করে না আমার বোনাসটা তো পাবো, আর কিছুদিন পর আসলো আমার বোনাসটা দেন,
যে মূল বেতন পায় না সে কি বোনাস পায়? মনে রাখতে হবে, মুসলিমও যদি তার মূল দায়িত্ব সে পালন না করে সে চাকরিচ্যুত হবে, মানে ইসলামচ্যুত হবে। চাকরিচ্যুত মানে ইসলামচ্যুত। আর যার মানে মূল দায়িত্ব থেকে সে অব্যাহতি নেয় তাহলে সে আর কোনো বোনাস পাবে না, তার মানে আর কোনো সওয়াবের কোনো আশা সে করতে পারে না। হুজুর ডেকে যত খতমই পড়ান না কেন সবগুলি বেহুদা যাবে। যত শ্রাদ্ধ করেন, যত কিছু করেন, যত দোয়া করেন, নিজের সালাত নাই, অথচ হুজুর ডেকে দোয়া করলে কি হবে? মানে এই জিনিসগুলো, মানে দুনিয়ার ক্ষেত্রে আমাদের যে সমস্ত অত্যন্ত এক্সপার্ট ভাই বোনেরা আছেন তারা এই জায়গায় মারাত্মক ভুল করে বসেন। তারা বড় বড় কর্পোরেট সংস্থাও চালান, সেখানে এক নিয়ম, তারা আল্লাহকে এতটাই আলাবোলা মনে করেন যে আল্লাহ মনে হয় যেন কিছুই বুঝে না, মোটামুটি একটা কিছু তার সাথে মোকাবেলা করলেই তিনি বাধ্য হবেন আমাদেরকে একটা রেমুনারেশন অথবা একটা রিওয়ার্ড দিতে। ব্যাপারটা এত সহজ আসলে নয়। সুতরাং আমরা আমাদের ফরজ ওয়াজিবটা যেন অক্ষুণ্ণ রাখি, সিয়ামগুলো যেন রাখি, তারপরে আমাদের উপর যে জাকাতটা ওয়াজিব হয় সেটা যেন দেই, অতিরিক্ত আরও কিছু দিতে পারলে ভালো, এবং কোরআন তেলাওয়াতটা যেন আমরা বজায় রাখি, আমরা যেন আল্লাহর প্রতি শ্রদ্ধা না হারাই, দিনের প্রতি শ্রদ্ধা না হারাই, আল্লাহর রাসূল এবং দিনদার দিনের কোনো সিম্বলের প্রতি যেন কোনো কটূক্তি না করি। এগুলো ভয়ঙ্কর, এগুলো কিন্তু কুফরি। যদি আপনি বলেন উত্তরে আজান টাজান কি, এটা যদি বলেন তাহলে কিন্তু ঈমান থাকবে না। যদিও আজানটা এটা হলো শুধু মুয়াজ্জিন দিবেন, আমার সাথে হয়তো রিলেটেড কোনো বিষয় না, কিন্তু কোনো মহিলাও যদি আজানের উপরে বিরূপ মন্তব্য করেন এটা হলো কুফরি। কারণ ইসলাম হচ্ছে আজান হচ্ছে শেয়ারুল ইসলাম, ইসলামের একটা প্রতীক, একটা সিম্বল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিজাব, মেয়েদের হিজাব ইসলামের একটা সিম্বল। অতএব কোনো পুরুষ অথবা মহিলা হিজাবকে যদি কটাক্ষ করে তাহলে এটা কি হবে? এটা স্পষ্ট কুফরি, শুধু কবিরা গুনাহ না, এটা কুফরি। কারণ হিজাব মেয়েদের জন্য ফরজ, এটা ইবাদা। একটা ইবাদাকে যিনি কটাক্ষ করবেন অথবা বাতিল বলে গণ্য করবেন এটা হবে কুফরি। এইভাবে মানে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে ঘরের মধ্যে যদি আমরা আল্লাহর স্মরণকে মেনটেন করতে পারি তাহলে আশা করা যায় যে সে ঘরটা একটা ইসলামিক ঘরে পরিণত হবে। চতুর্থ বিষয়টা হচ্ছে ঘরকে কেবলা বানানো। ঘরকে কেবলা বানানো সূরা ইউনূসের 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি, আমরা মূসা এবং তার ভাইয়ের কাছে ওহী পাঠালাম, আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতান, যে তোমরা দুজনে তোমাদের জাতির লোকদের জন্য শহরে ঘর বানাও, শহরে ঘর বানাও, আবাসভূমি বানাও। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, আর তোমাদের ঘরগুলোকে কিবলা বানাও। ওয়া আকিমুস সালাতা ওয়া বাশশিরিল মুমিনিন, আর তোমরা সালাত কায়েম করো, মুমিনদেরকে সুসংবাদ দাও। আচ্ছা, কিবলা মানে কি? এখানে কিবলা মানে কি ওই কাবার মতো কিবলা না, আয় মাকানান লিল ইবাদাহ, ইবাদতের জায়গা বানাও, তোমাদের ঘরগুলোকে ইবাদতের জায়গা বানাও। তার মানে ঘরকে ইবাদত শূন্য করো না। আর এই জন্য ইসলামের মানে মহান একটা নির্দেশনা হলো পুরুষদের জন্য, যাদের জন্য জামাতের সাথে সালাত পড়াটা ফরজ ওয়াজিব, সেক্ষেত্রে তারা সুন্নত এবং নফলগুলো যেন তারা ঘরে পড়ে। ঘরকে কবর বানাতে নিষেধ করা হয়েছে, তার মানে হচ্ছে কবরস্থানে কি নামাজ পড়া যায়? পড়লেও হবে। তো ঘরকে যদি কবর বানানো হয়, অর্থাৎ ঘরে কোনো সালাতি ব্যক্তি কখনো পড়লো না, অভিভাবক পড়লো না, সেটা যেন না হয়। তো সুতরাং কোরআনই আল্লাহ তাআলা বলে দিয়েছেন নবীকে, নবী মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম তাদেরকে নির্দেশ দিয়েছেন তাদের ঘরগুলোকে যেন কেবলা বানানো হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমিরু আন ইয়াত্তাখিযুহা মাসাজিদ, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন ঘরের মধ্যে সালাত পড়ে, সালাতের জায়গা হিসাবে ঘরকে গ্রহণ করে। যাই হোক, আচ্ছা আমরা সাহাবায়ে কেরামের ইতিহাস যদি দেখি সেখানেও দেখব যে সাহাবায়ে কেরাম সুন্নত নফলগুলো সাধারণত ঘরেই পড়তেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ঘরে তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদটা কোথায় পড়তেন? ঘর। মসজিদটা কোথায় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার সাথে না? এত সাথে কিন্তু আর কারো বাসা হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা ছিল
একদম ওই যে এখন যে রিয়াদুল জান্নাহ তার সাথেই, রিয়াদুল জান্নাহর সাথে প্রথম ঘরটাই হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় থাকতেন। তিনি ইচ্ছে করলে মসজিদে ঢুকে তাহাজ্জুদটা পড়তে পারতেন, যে মসজিদে পড়াটা ভালো, কিন্তু না, তিনি তো একটা আদর্শ স্থাপন করবেন। ফলে তিনি ঘরে থেকেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে থাকতেন, এবং তিনি যখন তাহাজ্জুদ পড়তেন তখন আয়েশার হাত লাগতো, অথবা তিনি হয়তো পা লাগিয়ে রাখতেন ইত্যাদি এভাবে। তো তাতে বোঝা গেল যে ঘরের মধ্যে বেশি বেশি সালাতের আসলে প্রচলন করা উচিত। আর আমরা যারা হয়তো মধ্য বয়সে এসে পৌঁছে গেছি তাদের উচিত তাহাজ্জুদ গুজার হওয়া। তাহাজ্জুদের অভ্যাস দিনে দিনে বাড়ানো যায়। কীরকম? প্রথমে শুক্রবার, বৃহস্পতিবার দিবাগত রাত্র, যেটা শুক্রবারের রাত, বৃহস্পতিবারের দিন গিয়ে যে রাতটা আসে, এই রাতে আমরা তাহাজ্জুদ পড়ার অভ্যাস করতে পারি। যাদের অভ্যাস নেই, কারণ পরের দিন ছুটি, পরের দিন আমরা একটু যদি ফজরের পরে লং টাইম রেস্টও নিতে পারবো, তাহলে এই দিন আমরা তাহাজ্জুদের অভ্যাসটা করতে পারি। এরকম যদি বেশ কয়েক সপ্তাহ আমরা অভ্যস্ত হই, তাহলে মাঝখানে আরও একটা দুটো দিন বাড়ানো যায়। আমি আমার ছোট বয়সে আমার দাদা এবং দাদুকে, ওনারা গ্রামে ছিলেন, সারা জীবন দেখছি, কোনো দিন মিস হতে দেখিনি। যতদিন ওনাদের সাথে রাত্রে ঘুমাতাম, ভোর রাতে দেখতাম যে উঠে যেতেন। সুবহানাল্লাহ। তখন কোনো অ্যালার্ম ছিল না, ঘড়িও ছিল না, কিন্তু মানে এটা হচ্ছে যে মানুষের মানসিক শক্তি এবং ওই যে মাইন্ডসেট, আমি তাহাজ্জুদ পড়বই, ব্যাস, দেখবেন যে আর কোনো কঠিন না। কিন্তু যদি তাহাজ্জুদ পড়বো কি পড়বো না, এটা নির্ভর করবে দেখি রাতে আমার শারীরিক কন্ডিশনটা কেমন হয়। এরকম কন্ডিশনের উপর ছেড়ে দিলে শয়তান বলবে তাহলে তাহলে আপনাকে আরেকটু রেস্ট নেট, এই পরামর্শ দিতে হবে। আচ্ছা, জি, 5 নম্বরটা বলে আজকে শেষ করবো ইনশাল্লাহ। সেটি হচ্ছে আহলুল বাইত। আহলুল বাইত হচ্ছে ঘরের যারা হাউস হোল্ড সদস্য, তাদের প্রত্যেককে ইমানি তারবিয়াত দেওয়া, ইমানি তারবিয়াত। এবং সাধারণত আমরা হয়তো ভাবি আমরা অনেক কিছু জানি, তাহলে বাকি থাকলো কি? সন্তান সন্ততি। তো সন্তান সন্ততিকেই প্রথম টার্গেট করা উচিত, যেন তারা সঠিক ইমানি তারবিয়াত পায়। সঠিক তারবিয়াত, তাদেরকে কোরআনমুখী করা, তাদেরকে ছোট ছোট হাদিসগুলো শেখানো। ছোট ছোট হাদিসগুলো আপনারাও কিন্তু মুখস্থ করতে পারেন। হাদিস মুখস্থ করা কঠিন কোনো ব্যাপার না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু জাওয়ামিউল কালিম আছে। জাওয়ামিউল কালিম হচ্ছে, এগুলোকে বলা যায় মানে খুব অল্প কথায় চমৎকার কোটেশন হাদিস। যেমন আমি বলি কয়েকটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বাস, পুরো হাদিস দরকার নেই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী আমলের শুদ্ধাশুদ্ধি নির্ভরশীল। নিয়ত অনুযায়ী, আপনার নিয়ত ভালো থাকলে আমল কবুল হবে, নিয়ত ভালো না থাকলে বা কাজের নিয়ত না থাকলে আমল কবুল হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে আদ-দীনু আন-নাসিহা। আদ-দীনু, দিন হচ্ছে নাসিহাত, প্রত্যেকের জন্য কল্যাণ কামনা। এভাবে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর হাদিস আছে। লা দারারা ওয়ালা দিরার, আরেকটা হাদিস, লা দারারা ওয়ালা দিরার, নিজেরও ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না। দেখেন কি সুন্দর, কি ছোট্ট কথার মধ্যে দুনিয়ার মনে যেন সব নীতি বলে দিয়েছে। লা দারারা ওয়ালা দিরার, এরকম ছোট ছোট প্রচুর হাদিস আছে। এই হাদিসগুলো যদি আমরা নিজেরাও মনে রাখি আর আমাদের সন্তানদেরকে শিখিয়ে দিই, 3-4 বছর বাচ্চাদেরকে ছোট ছোট 2 শব্দের 3 শব্দের হাদিসগুলো শিখিয়ে দেওয়া যায়, আর কোরআনের মধ্যে ছোট ছোট আয়াতগুলো শিখিয়ে দেওয়া যায়। এভাবে তাদেরকে কোরআন এবং হাদিসমুখী শিক্ষা দিতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল্লাহর উপর নির্ভরশীলতা, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বড়ত্ব, এগুলো কিন্তু আপনারাই ঢুকাই দিতে হবে। স্কুল দিবে, মাদ্রাসা দিবে, কিন্তু আপনাদের বেশি দিতে হবে। আর আপনারা সাবধান থাকতে হবে যে মিশনারি স্কুলগুলোতে যেন আমাদের বাচ্চারা না পড়ে। এটা বলতে হচ্ছে আজকে। ওই মিশনারি স্কুলগুলোর প্রতি কোনো ঘৃণা বিদ্বেষ আমাদের নেই, তাদের ধর্মীয় বিষয় তারা যা করুক, কিন্তু আমাদের সন্তানরা কেন খ্রিস্টানদের বিশ্বাসী হবে বা তথাকথিত উদার নৈতিক বিশ্বাসী হবে? সেটা কি? তারা স্রষ্টার প্রতি যা ইচ্ছা তাই বলতে পারবে? এটা তো কোনো শিক্ষা হতে পারে না, এটা কোনো শিক্ষা হতে পারে না। আমি শুনলাম যে একটা স্কুলে বলা হচ্ছে যে এই চকলেটটা কে দিচ্ছে? সে বলল আল্লাহ দিচ্ছে। কই শিখছে? বলছে আচ্ছা ঠিক আছে, তুমি চাও তো দেখি আল্লাহর কাছে এখন দেয় কিনা। তো চাইলেও কইতে পাইলা না, বলে যে এখন আমার কাছে চাও তো।
তখন তিনি নিজে দিলেন, যে দেখো তাহলে কে দিচ্ছে, আপনি দিচ্ছেন। বিশ্বাসটাকে কিভাবে চেঞ্জ করে ফেলল। এ হচ্ছে অশিক্ষা কুশিক্ষা। আজকের সেকুলার সিস্টেমের মধ্যে আমাদের সন্তানরা কিন্তু আল্লাহ সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে প্রপার এডুকেশনটা পাচ্ছে না। যারা দ্বীনকে ভালোবাসেন তাদের এই বিষয়টা কিন্তু ভালো করে হৃদয়ঙ্গম করতে হবে। কারণ আমরা যারা মুসলিম, আমাদের কাছে সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে দ্বীন। কারণ আমার এই দ্বীনদারির উপরই আমার এই জাগতিক কল্যাণ এবং আখিরাতের সার্বিক কল্যাণ নির্ভর করছে। যদি কেউ দ্বীনদারিকে মিস করে ফেলেন অথবা হারিয়ে ফেলেন, তাহলে আখিরাতে তার কল্যাণ লাভের কোনো সম্ভাবনাই নেই। এই ব্যাপারে সমস্ত মুসলিম স্কলাররা একমত। যদি তাই হয়ে থাকে, তাহলে দ্বীনের প্রতি কোনো ব্যক্তি যদি বিশ্বাসী হয়ে থাকে, তাহলে তার জীবনের প্রায়োরিটিগুলোকে এভাবে সেট করতে হবে যে আগে দ্বীনদারি, তারপর অন্য কিছু, আগে দ্বীনদারি তারপর অন্য কিছু। ফলে দ্বীনদারিকে বিসর্জন দিয়ে যদি দুনিয়া অর্জন করেন, তাহলে আখিরাতে চিরজাহান্নামী হওয়ার মতো প্রস্তুতি নিতে হবে। কিন্তু আমার মনে হয় যদি কাউকে প্রস্তাব দেওয়া হয় যে আপনি দুনিয়া দিয়ে দেব আপনাকে, একটা শর্তে, যে আখিরাতে জাহান্নামে থাকার জন্য আপনি মানসিক প্রস্তুতি নেন, এটা কি কেউ রাজি হবে? এটা মানে সবচেয়ে দুর্বৃত্ত লোকটাও রাজি হবে না। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন। সহি একটা হাদিস ইমাম আহমদ এবং আবু দাউদ বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা ফাআইকাযা ইমরাআতাহু ফাসাল্লাত ফাইন আবাত নাদাহা ফি ওয়াজহিহাল মা। আল্লাহ সেই পুরুষকে রহম করুন যিনি নিজে রাতে কিয়ামুল লাইলে দাঁড়ান, তাহাজ্জুদে দাঁড়ান, সালাত পড়েন, তারপরে তিনি তার স্ত্রীকে ঘুম থেকে জাগান, স্ত্রীও সালাত পড়ে। যদি স্ত্রী সালাত পড়তে অস্বীকার করে, অর্থাৎ হয়তো দুর্বলতার কারণে ঘুম থেকে উঠতে চাইলো না, তাহলে স্ত্রীর মুখে একটু হালকা পানি ছিটা দেন। তো যাই হোক, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত পরিবারের অভিভাবক হিসাবে স্বামীদের দিকে ইঙ্গিত করেছেন। কিন্তু অনেক স্বামী হচ্ছে দুর্বল, অনেক স্বামীর চাইতে স্ত্রী ভালো অভিভাবক, তাই না? সেক্ষেত্রে স্ত্রী তাহাজ্জুদ গুজার, স্বামী ঘুমিয়ে থাকে। এখন এর বিপরীতে আমরা এটাও বলতে পারি, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা সেই মহিলাকেও, সেই নারীকেও রহম করবেন যিনি রাতে সালাতে দাঁড়ান এবং তার স্বামীকে জাগান, স্বামী জাগতে না চাইলে তাকেও ছিটা দেন। এটা বুঝতে কোনো অসুবিধা হয় না। তারপরে আমাদের আসলে দান খয়রাতের অভ্যাসটা গড়ে তোলা দরকার। আপনি আপনার সন্তানদেরকে এটা করতে পারেন যে, বিশেষ করে ছেলে সন্তানরা যারা জুমার সালাতে যায়, ওদের প্রত্যেককে 50-100 টাকা বা 10 টাকা পকেটে দিয়ে দিবেন, যে তুমি বাক্সে ফেলে দেবা মসজিদের। তাতে তার অভ্যাস গড়ে উঠবে। কিন্তু অভ্যাস গড়ে আপনি নিজের হাতে সব টাকা, সব জাকাত, সব সাদাকা না দিয়ে আপনার সন্তানদের মাধ্যমে দেবেন। আপনার সন্তানদেরকে আপনি এটাও বলতে পারেন যে রোহিঙ্গাদের জন্য কিছু টাকা, একটা ব্যাংক করো, তোমরা কিছু টাকা জমাও, তাদের হাত দিয়ে আপনি দিলেন। তাতে তারা শিখবে এবং তাতে তারা অনেক জিনিস শিখবে। কি? রোহিঙ্গা মুসলিমরা আমার ভাই, আমার বোন, তাদের জন্য আমাদের কিছু করতে হবে। সিরিয়ান মুসলিমরা আমার ভাই, আমার বোন, তাদের জন্য কিছু করা। ফিলিস্তিনি মুসলিমরা, কাশ্মীরি মুসলিমরা, আমাদের বাংলাদেশের মুসলিম ভাই বোনেরা যারা দরিদ্র আছে, তাদের জন্য। বাচ্চাদেরকে মাঝে মাঝে এটাও করা যেতে পারে যে রমজানের 2 মাস আগ থেকে কিছু টাকা তারা জমালো, তাদের টিফিন থেকে, তাদের মানে অংশ থেকে। এমনকি কেউ যদি এই আইডিয়াটা আপনারাই দিতে পারেন যে তোমার জন্য ঈদের যে বরাদ্দ, তা থেকে কিছু স্যাক্রিফাইস তুমি করতে পারো, তুমি আলাদা কিছু করো, আমরা সেটা পৌঁছানোর ব্যবস্থা করব। দেখব যে আমাদের লোকালিটিতে যদি কোনো দুস্থ মানুষ থেকে থাকে, যদি কোনো অভাবী মানুষ থেকে থাকে, চিকিৎসা প্রয়োজন, চিকিৎসা করতে পারছে না, ওষুধ প্রয়োজন, ওষুধ কিনতে পারছে না, এদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা যায়। আর আপনারা আরেকটা জিনিসও করতে পারেন, পরিবারের সবাইকে নিয়ে মাসে 2 মাসে একবার, কারণ আপনারা তো আত্মীয় স্বজনকে ভিজিট করতে যান, আত্মীয় স্বজনের বাইরেও অন্যরা যে আমাদের ভাই বোন, সেরকম কিছু হসপিটাল ভিজিট করা যায় না? যায় তো।
মানে অন্তত পক্ষে যে হসপিটালগুলোতে গরিব লোকরা থাকে বেশি ওয়ার্ড, তাদেরকে গোপনে কিছু টাকা, 100 টাকা 500 টাকা দিয়ে দিলেন। মানে বাস, মানে হাত মেলাতে গিয়ে কোনো এক মহিলাকে হয়তো আপনারা দিলেন, ভাই হয়তো কোনো পুরুষকে দিয়ে দিল, এটা হতে পারে। তাহলে সেটা তাদের ওষুধ কিনতে কাজে লাগবে, অনেক সময় কাজে লাগবে। কিন্তু এই ধরনের ভালো কাজগুলো আমাদের সমাজে এত রেয়ার হয়ে গেছে, অথচ আমরা মক্কা মদিনায় দেখেছি সুবহানাল্লাহ, দেখতাম যে একজন মানে ধর্মীয় ব্যক্তিত্ব টাইপের একজন আসলেন, তার পকেটে টাকা কিন্তু বোঝাই যাচ্ছিল না কিছু, গোপনে মানুষকে হেল্প করে চলে গেলেন, গোপনে, কে বুঝতেই পারলো না যে হেল্প করে, যে যাকে হেল্প করা হয়েছে শুধু সেই বুঝতে পারছে। সুবহানাল্লাহ। এইভাবে আমার মনে হয় এটা হচ্ছে তারবিয়া, কিন্তু এটা তারবিয়া, আমরা তারবিয়ার পয়েন্টের কথা বলছি। তারবিয়াটা শুধু ওই হাদিস মুখস্থ করার, কোরআন মুখস্থ করা না, ওটা হলো একাডেমিক নলেজ মুখস্থ করা, ওটাকে আসলে তারবিয়া বলা যায় না, ওটা হচ্ছে তালিম, তালিম। আর যেটা প্র্যাকটিক্যাল নলেজ ডিসবার্স করা, প্র্যাকটিক্যালি মানুষকে বোঝানো, সেটাই হলো তারবিয়া। সেটা হচ্ছে আপনার থেকে আপনার সন্তানরা চিনবে, দেখবে, আপনার সন্তানরা জানবে যে আমার মা বাবা পাশের লোকদের খোঁজখবর রাখেন, দুস্থদের খোঁজখবর রাখেন, মা বাবা তার দরিদ্র আত্মীয় স্বজনের জন্য টাকা পাঠান এবং সন্তানদেরকে দিয়েও পাঠান। হ্যাঁ, তারপরে মা বাবা আমাদের মাধ্যমে টাকা ব্যয় করেন, তাহলে তারা নিজেরাও ব্যয় করেন, এগুলো তারা শিখবে না? এগুলো শিখবে অবশ্যই। এটা আর এই ধরনের ভালো কাজগুলো খুবই প্রভাবশালী। আপনি দেখবেন যে এই কাজগুলো আমাদের অন্তরটাকে এতভাবে উদ্বুদ্ধ করে, এমনকি আমাদের সামনে যদি আজকে কেউ দান করে, আপনি দেখবেন আপনারা প্রত্যেকে মোটিভেশন ফিল করবেন যে আমিও কিছু করব, আমিও কিছু করব। অতএব মানে এটা তারবিয়াটাকে আমরা প্র্যাকটিক্যালি ইউজ করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।